এইবার একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। তো তেলটা একটু গরম হয়ে আসার পরে হাত দিয়ে দেখে নিলাম যে কতটা গরম হয়েছে। এইবার তেলের মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি। আমি এখানে প্রায় একটা রসুনকে কুচি করে নিয়েছি। রসুনটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন। জিরাটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দিলাম। এইবার অ্যাড করে দিব 2টা পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন আদা পেস্ট। সবগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিলাম। তার উপরে দিয়ে দিলাম ডার্ক সয়া সস 2 টেবিল স্পুন। তারপরে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ওয়েস্টার সস আর ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এইবার অ্যাড করে দিব চিলি সস। এখানে আমি 2 টেবিল স্পুন চিলি সস নিয়েছি, যেটা একদম হট চিলি সস, যেটা ওইটা, কারণ এখানে আমি কোনো মরিচ ইউজ করব না বা লাল মরিচের পাউডার দেব না। টেস্টের জন্য দিয়ে দিলাম সল্ট 2 টিস্পুন। মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম সিদ্ধ করা ঘিলা আর চিকেনের লিভারগুলা। তারপরে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম। এইবার আগে থেকে কেটে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি গাজর কুচি, তারপরে হলো পেঁয়াজের পাতা কুচি আর হলো বিনসগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। সবগুলাকে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর শুধুমাত্র আমি এখানে ইউজ করব বিরিয়ানি মশলা। এখানে আমি 2 টেবিল স্পুন বিরিয়ানি মশলা ইউজ করেছি। এগুলো যখন হাফ সিদ্ধ হয়ে এসেছে তখনই আমি দিয়ে দিলাম মাশরুম। আর আমি সেটাকে সিদ্ধ হতে দিব জাস্ট সফট হওয়া পর্যন্ত। এইবার আমি 2 স্কুপ চিকেন স্টক দিয়ে দিলাম। আমি আগে থেকে চিকেন স্টকটা রেডি করে রেখেছি, বা আপনারা চাইলে ওই যে সিদ্ধ করে রেখেছিলেন যে পানি, ওই পানিটা না ফেলে দিয়ে ওই পানিটাও সেখানে ইউজ করতে পারবেন। তারপরে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিব আর ঢেকে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পরে আমার কারিটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি এটা সার্ভ করে দেখাবো। সার্ভ করার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।